অন্তর্বর্তীকালীন সরকার এনসিপির ঘনিষ্ঠ সরকার। আপনি যাদেরকে উপদেষ্টা হিসেবে বানালেন এবং তাদেরকেই বলছেন তারা সেফ এক্সিট খুঁজছে, এটা আসলে ঠিক না। আমরা মনে করি যে এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারকেই জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির একটি অবৈধ সমাবেশ আজকে হচ্ছিল, যেখানে আমরা দেখলাম আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা ফ্যাসিবাদের এই সমাবেশকে প্রতিহত করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করেছে। আমরা আরও বেশি খুশি হতাম যদি সেই সমাবেশে যারা ফ্যাসিবাদের যারা বড় বড় দোসর ছিল, জিএম কাদের এবং আপনার শামীম পাটোয়ারি, তাদেরকে যদি গ্রেপ্তার করত, সেটি জাতির জন্য আরও ভালো সংবাদ হতো। আজকের ঘটনায় প্রমাণিত হলো যে এই ফ্যাসিবাদের দোসররা যতই ভারতীয় প্রেসক্রিপশনে তারা নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করুক না কেন, এদেশের জনগণ তাদেরকে সুযোগ দিবে না। আজকের ঘটনার পর থেকে আওয়ামী লীগের কেউ যদি মনে করে জাতীয় পার্টির কাঁধে ভর করে নির্বাচনে অংশ নিবে, এদেশের জনগণ তাদেরকে এমনভাবে প্রতিহত করবে, জীবন নিয়ে কেউ কিন্তু ঘরে ফিরতে পারবে না। সুতরাং আজকের পর থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সতর্ক হওয়া দরকার যে তাদের জন্য এদেশের রাজনীতি ক্লোজ হয়ে গেছে, এদেশের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ তাদের নাই। আর আপনি যে প্রশ্ন করলেন সেফ এক্সিট, নাহিদ ইসলাম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে এই মন্তব্য করেছেন। তবে তার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের সিনিয়র উপদেষ্টারা তারা ইতোমধ্যে তারা বলেছেন যে তারা কোনো সেফ এক্সিট খুঁজছেন না। আমি যতটুকু জানি যে সিনিয়র উপদেষ্টারা তারা দুর্নীতির সাথে সম্পৃক্ত না, তারা অন্যায় অপরাধ করে নাই। হ্যাঁ, তাদের অযোগ্যতা আছে, তাদের অদক্ষতা আছে, যেহেতু তারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ না, রাজনীতি করার কোনো ধরনের তাদের জ্ঞান নাই বা তারা করে নাই রাজনীতি, আমলা ছিল, এনজিও ব্যক্তিত্ব ছিল, তাদের দুর্বলতা আছে সরকার পরিচালনার ক্ষেত্রে। কিন্তু কে আসলে সেফ এক্সিট খোঁজে যে অন্যায় করে অপরাধ করে? যেহেতু তারা অন্যায় করেনি, যে কারণে তারা বলছে যে আমরা দেশ ছেড়ে পালাবো না, পালানোর মতন কোনো কাজ আমরা করি নাই। ফখরুদ্দিন, মঈনুদ্দিনের যে অপরাধ ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের সিনিয়র উপদেষ্টাদের এই ধরনের অপরাধ নাই। এবং নাহিদ ইসলাম আসলে কাদের বিরুদ্ধে কথা বলছে? যে সরকার নাহিদ ইসলামরা গঠন করেছে, নাহিদ ইসলাম নিজেই বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6জন উপদেষ্টা যাদের পরামর্শে এই সরকার গঠিত হয়েছে, এবং নাহিদ ইসলাম সেই 6 সদস্য বিশিষ্ট লিয়াজু কমিটির ঘোষণা নাহিদ ইসলাম নিজে দেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নাহিদ ইসলামদের দ্বারা গঠিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এনসিপির ঘনিষ্ঠ সরকার। আপনি যাদেরকে উপদেষ্টা হিসেবে বানালেন এবং তাদেরকেই বলছেন তারা সেফ এক্সিট খুঁজছে, এটা আসলে ঠিক না। আমরা মনে করি যে এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারকেই জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। বিচার সংস্কার অবশ্যই করতে হবে এবং ঐক্যমতের ভিত্তিতে আমরা দলগুলো যে বিষয়ে আমরা সম্মত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই করতে হবে। আমরা আশাবাদী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা প্রত্যেকটা দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করব এবং উপদেষ্টাদেরকে বলতে চাই যে আপনারা নির্ভয়ে কাজ করেন। নাহিদ ইসলাম মূলত যেহেতু নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সম্মত হয়েছে, তো সেক্ষেত্রে এই নির্বাচন নিয়ে সম্মত হওয়ার কারণে নাহিদ ইসলামরা উপদেষ্টাদের উপরে তারা এক ধরনের ক্ষুব্ধ হয়েছে, যে কারণে তিনি বলেছেন যে উপদেষ্টাদের উপর আস্থা বিশ্বাস রেখে আমরা ভুল করেছি। তো ভুল কেন করেছে? যদি নির্বাচন না দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতো, তাহলে নাহিদ ইসলাম কখনোই বলতো না যে আমরা উপদেষ্টাদের উপর আস্থা বিশ্বাস রেখে ভুল করেছি। তো ভুল করলে করেছেন, এখন তো ভুলের খেসারত আপনাদেরকেই দিতে হবে। আমরা তো উপদেষ্টাদের পাশে রয়েছি, তাদের সেফ এক্সিট নিতে হবে না, আমরা তাদের পাশে থাকবো। শুধুমাত্র তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করেন এবং যতটুকু সম্ভব আপনারা যারা এই অপরাধী গণহত্যা যারা সম্পৃক্ত রয়েছে